নমস্কার। আজকে আমি একটু নারকেল নাড়ু করব। নারকেলটা অনেক দিন ধরেই কাটা ছিল, ওই ভাজা পিঠে করব বলেই রাখা ছিল, কিন্তু এই সরস্বতী পুজো, ষষ্ঠী, এই গণেশ পুজো নানা রকম এতে করা হয়নি। কিন্তু এটা তো খারাপ হয়ে যাবে। নারকেলটা আমি পুড়ে নিয়েছি, একটু ছাই মেরে রেখে দেবো, মানে পুরটা করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। তারপরে যেদিনে হবে ভাজা পিঠে সেদিনে এই পুরটা দিয়ে করব। আর এখানে গুড় দিয়েছি, এই পাটালি গুড়, খেজুরের গুড়ের যে পাটালি, সেই গুড় দিয়ে একটু কড়াই দিয়ে দিয়েছি। দিয়ে এবার নারকেলগুলো দেবো। নারকেলগুলো এবার ঢেলে দেবো এই কড়াটার মধ্যে। এটাকে ভালো করে মাখিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আমার ভালোভাবে নারকেলটার সঙ্গে গুড়টা মাখানো হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। এবার একটু হালকা করে নেড়ে চেড়ে রেখে দেবো। একটু হালকা পাক হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য। খুব কড়া পাক করবো না। এই যে আমার নারকেল নাড়ুটা হয়ে গেছে। এবার আমি চাপালি রেখে দেবো, এই পাতাটাই এখন চাপা থাক। যে মেয়ের জন্যে ঝালমুড়ি করছি, সব মশলা দিয়ে দিয়েছি। মুড়িটা ভালো করে মেখে নেবো, দিয়ে মেয়েটাকে দিয়ে দেবো। শশা ছিল একটা, শশাটা কাটলাম, কিন্তু শশাটা দেখছি ভেতরে পোকা। শশা ছাড়াই করে দিয়েছি, দেখি কি বলে। ভালো করে মেখে দিয়েছি। এই যে শশাটা কেমন পোকা, ওটা শশা। ঝালমুড়িটা কেমন দেখতে হয়েছে দেখো, ভালোই দেখতে লাগছে। ঠিক আছে, মেয়ের কাছে নিয়ে যাই, কি বলে দেখি। মেয়েটাকে দিয়েছি, খেয়ে বলুক কেমন হয়েছে। ভালো হয়েছে। শশা দিইনি জানিস, মানে একটা শশা ছিল তো, যেই কেটেছি দেখছি ভেতরে পোকা গিলগিল করছে। সেই ছোটো ছোটো পোকা, ওই ফেলে দিয়েছি, পুরো বাদ দিয়ে দিয়েছি, একটুও নেওয়া যায়নি। শশা ছাড়া দেখ ভালো হবে, দেখ তুই বললি ভালো হয়েছে। সব তো দিয়েছি দেখ খেতে। কেন? আমি তো রাত্রিরে ঘুগনি রুটি করেছিল, আর ছেলেটা ওর বোনেরা ওর আবার বিরিয়ানি নিয়ে এসছে। এই যে ভালোই হয়েছে। এবার রুটি পড়ে থাকবে, তাই আমাদের খেতে হবে। ওরা দু ভাই বোনে এবার বিরিয়ানি খাবে। এই যে বিরিয়ানিটা, ঢালি দেখাই কেমন। গন্ধ বেরিয়েছে, কেনে দা। কি আছে, লেগ পিস? হ্যাঁ, লেগ পিসটা খুলে গেছে নাকি? লেগ পিসটা খুলে গেছে। ভালোই হয়েছে, ওদের বিরিয়ানি খাবে রুটি ফেলে। হ্যাঁ নে এবার তুই।